অতদিন পর্যন্ত স্বামী স্ত্রী হই না, ততদিন পর্যন্ত তার বিবাহ হয় না। বিবাহ হওয়ার আগে জানরে আপনি বিয়া করিয়া আনছইন, নিকাহ করিয়া আনছইন, এনরে যদি আপনি ফাউরিয়াও যদি রাস্তাঘাটে ইলা ফাইয়া কইন বলে তুমি আমার স্ত্রী, ইলা কইয়া দেখিও আর কি লালগড় দেখিলিবে। ইয়ার আগে জানরে লইয়া খাইছে এনরে আগে যদি কইলা বলে তুমি তো আমার বিবি সাহেবানি, ইলা বেটি আছে আপনারে হাদাইতে আর আপনারে বেইজ্জত করতে সময় লাগতো না। তো আল্লাহর এমন মায়ার জিনিস যেগুলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মায়া সৃষ্টি করিয়া দিচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে। নিকাহ হওয়ার পরে এই যে স্বামী এবং স্ত্রীর যে পরিমাণ মায়া হয়, এই পরিমাণ মায়া নিকাহ হওয়ার আগে থাকে না, থাকার কথা হতো না। খানো আপনি বিবাহ করবা, এই স্ত্রীরে আপনি বিবাহ করবা করিয়া আপনি কতদিন কল্পনা করলেন বলে না। দুনিয়ার জমিনের মধ্যে কয়েকটা জিনিস মানুষে জানে না, এর মধ্যে সেখানো তার খার বিবাহ হইব আল্লাহ খারে জোর লাগাইয়া লাগছে এটা মানুষে জানে না। আপনি কোন মহিলা বিবাহ করবা এটা আপনি কইতে পারতা না। হয়তো জীবনে আপনি অনেক মেয়েরে আপনি পছন্দ করিয়া রাখছেন, কিবা তো অনেক মেরে মনে মনে ধারণা নিছেন বলে অমুকর মেয়েরে বিবাহ করতাম। যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম তোমার হইছে নাই, ওই মেয়ের সঙ্গে তোমার জুড় মার হইছে না, অত সময় পর্যন্ত তোমার এই মেয়ের সঙ্গে বিবাহ হইতো না। তুমি যত মনে হয় যত সময় মনে হয় তুমি রাত তুতিয়া চিন্তা করো বলে অমুক মেয়েরে অমুক জায়গার মেয়েরে বিবাহ করমু। আল্লাহ যদি তোমার মর মারে না, তুমি কেন গোটা তোমার গোষ্ঠী গাড়া দুনিয়ার কোনো মানুষই জায়গাত নিয়ে তোমার বিবাহ দিতে পারতো নাই। ভাই মুসলমান জানিয়া রাখো, যেই দিন তুমি মহিলা বিবাহ করলাই, বিবাহ করার পরে এই নইলা কিলা তোমার সহধর্মিনী, এই নইয়া তাহলা তোমার স্ত্রী, এনর প্রতি তোমার যে পরিমাণ মায়া মহব্বত আপনার হইছে, এই পরিমাণ মায়া মহব্বত আপনার বিবাহ হওয়ার আগে আসলো নি? কোনোদিন তো তাহলে চিনইনু না, আপনি চিনার তো কথাও না। এই যে মায়া মহব্বত যে জিনিস, যেটা এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে কি করছে, সৃষ্টি করিয়া দিছে। আরে ভাই জানিয়া রাখো, আপনার সামনে যদি আপনার স্ত্রী সামান্য দুঃখ পায়, স্বামীর মনের মধ্যে ব্যথা লাগে। স্বামী যদি সামান্য দুঃখ পায়, স্ত্রীর ব্যথা লাগে, দুনিয়ার আর কোনো মানুষ শরীরে ব্যথা লাগে না। মা এবং বাবা দিনদা তাহলে মা বাবায় আপনার বরদাস্ত করতে পারেন না, মা এবং বাবার কলিজাত ধরে। কিন্তু আপন স্ত্রী যদি আপনার বাড়ির মধ্যে থাকে, স্বামী যদি কোনো চোট পায়, একমাত্র স্ত্রীর আপনার জানো ধরে নিনা না। জানিয়া রাখো, এই মহব্বত যেটা, এই মায়া যেটা, এটা একমাত্র আল্লাহ আপনার আমারে ধরাইয়া দিছে। আর দুনিয়ার মধ্যে চলারও নিয়ম নীতি হইয়া দিছে। শরীয়ত আপনার আমার জন্য, যদি শরীয়তের দৃষ্টিতে তুমি আমি চলিয়া যাই, তাহলে তোমার আমার জীবন যেটা আছে, ওই জীবনটা তোমার আমার সুখী হইতে সময় লাগতো না। এজন্য শরীয়তের বিধান অনুযায়ী আপনি আমি কি করতাম, চলার চেষ্টা করতাম। আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহ আপনারে বানাইয়া বন্দা তোমার লাগি আরেকজনরে তৈয়ার করিয়ার আছে। বেটাও বানাইছেন আল্লাহ, বেটিও বানাইছেন। আর কোন বেটিরে তুমি বিবাহ করতাই, আও বেটিও আল্লাহ সৃষ্টি করিয়ার আছে, দূর মারিয়ার আছে। এজন্য কিছু নিয়ম নীতি আছে। স্বামীর হক কিছু আছে স্ত্রীর উপরে, আর স্ত্রীর হক স্বামীর উপরে আছে। এগুলা তুমি আমি কি করা লাগবো, তো আপনার আমার জীবনের মাধ্যমে এটা আপনি আমি চালানি লাগবো। এই হকগুলা যদি আপনি বুঝেন না, স্ত্রী যদি বুঝেন না, স্বামী সারা জীবন ইবাদত করিয়া স্ত্রী বেহেশত যাইতে পারতাই নাই। যদি আপনার উপরে স্বামী আপনার বেদার থাকেন, নারাজ থাকেন, খুশ থাকেন না, তো যত মনে হয় আপনি ইবাদত বন্দি করুকা, কখনো স্ত্রী বেহেশত যাওয়া সম্ভব হইতো না। কেননা স্ত্রীটা কি আপনার মর্যাদা মহিলার থাকি বেটাইন তোর বেশি মর্যাদা বেশি। ওটার লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, স্ত্রী যারা আছে এরা স্বামীর খেদমত করো। জীবনে সুখী হইতে হইলে, জন্নত পাইতে হইলে, বেহেশত পাইতে হইলে স্বামীর খেদমত করিয়া যাও, স্বামীর দোয়া লো। আর হক যেগুলো আছে, ও হক তুমি তাই আদায় করো। অনেক হক আছে যেগুলো আমরা প্রায় সময় প্রায় ফ্যামিলির মধ্যে দরবার থাকে। প্রায় ফ্যামিলি স্বামী স্ত্রী দীর্ঘদিন মাত কথা না ইলেও ফ্যামিলি আছে, মাত কথা নাই, কেউ দরবার লাগছে, দীর্ঘদিন গিয়া আপনার বাড়িতে গিয়া বই দিছই, স্ত্রী আপনার বাড়িতে গিয়া বই দিছই, হয়তো আঁকটিও গেছই, বহুত মাত কথা নাই, কিন্তু এক বান্দর ভিতরে আসই। ইলা বহুত ফ্যামিলি আছে, ইলা ফ্যামিলি জীবনেও সুখী হইতো নাই। তত সময় পর্যন্ত তোমার
স্বামী তোমার উপরে খুশ আর রাজি নাই,